আজকে আমরা আলোচনা করব কষা পায়খানা বা কনস্টিপেশন নিয়ে। এই শীতকাল এলেই অনেকের কষা পায়খানা বা কনস্টিপেশন হয়, বিশেষ করে বয়স্ক মানুষের। এই শীতকালে কনস্টিপেশন থেকে মুক্তি পেতে নাম্বার 1, ডায়েট মেনে চলতে হবে। ফাইবারযুক্ত খাবার আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এই শীতকাল এলে আমরা মাছ মাংসের প্রতি ইনক্লাইন্ড হয়ে পড়ি এবং বেশি বেশি মাছ মাংস খাই। মাছ মাংস খেতে হবে, মাছ মাংস প্রয়োজন আছে, তারপরেও আমাদের সবুজ শাকসবজি খেতে হবে। কোন কোন খাবারে ফাইবার আছে সে খাবারগুলো আমরা জেনে নিই। সমস্ত রকমের সবুজ শাকসবজি এবং বিভিন্ন রকমের ডাল, বিশেষ করে ছোলার ডালে বেশ ফাইবার আছে, এবং কলা, ব্রোকলি, আপেল, কালো কলাই, গাজর, নারকোল, এসব খাবারগুলোতে ফাইবার আছে এবং এই খাবারগুলো খেলে কনস্টিপেশন থেকে আমরা মুক্তি পাব। অনেকে আছে শক্ত পায়খানা বা কনস্টিপেশন থেকে মুক্তি পেতে অনেক পাউডার বা লিকুইড খেয়ে থাকে, কিন্তু ঔষধগুলো শেষ হওয়া মাত্রই তাদের পুনরায় আবার কনস্টিপেশন শুরু হয় এবং তাদের ওষুধগুলো খাওয়া একটা অভ্যাসে পরিণত হয়েছে। দেখুন, আপনার লাইফস্টাইল এবং আপনার খাবার তালিকা যদি আপনি পরিবর্তন বা সংশোধন না করতে পারেন, আপনার কনস্টিপেশন যাবে না। তো আজকের যে ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা হচ্ছে সেই বিষয়গুলি ভালো করে শুনুন এবং মানুন, আপনি কনস্টিপেশন থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন। নাম্বার 2, প্রতিদিনের জন্য শরীরচর্চা করতে হবে। কম করে সারাদিনে 40 থেকে 45 মিনিট আপনাকে শরীরচর্চা করতে হবে। নাম্বার 3, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। এই শীতকাল এলে আমরা বুঝতে পারি না আমাদের শরীরে কতটা জল প্রয়োজন বা আমাদের পিপাসা পেয়েছে কি না, তাই আমাদের মনে করে জল পান করতে হবে। প্রয়োজনে মেপে মেপে জল পান করতে হবে। আমাদের হাইড্রেশন বজায় রাখতে হবে এবং আমরা যদি জল পান না করি তাহলে আমাদের স্টুল শুকিয়ে যাবে এবং পেটের ভেতরে স্টুল শুকিয়ে গিয়ে দলা পাকিয়ে যাবে এবং বেরোতে চাইবে না। তাহলে আমাদের মনে করে জলপান করতে হবে। জলপান করা একটি কনস্টিপেশন থেকে মুক্তির একটি ভালো একটি দিক। নাম্বার 4, একই সময়ে রোজ মলত্যাগ করতে হবে। ধরুন আপনি সকালে প্রতিদিন সকাল 5টায় মলত্যাগ করছেন, 3 দিন সকাল 5টায় মলত্যাগ করছেন, আবার 3 দিন সকাল 9টায় মলত্যাগ করছেন। তাহলে কি হবে? এই যে মলত্যাগের একটি সার্কেল, সেটি বডি বুঝতে পারবে না, তাহলে আপনার কনস্টিপেশন হতে শুরু করবে। তাই একই সময়ে মলত্যাগ করুন। এবং সর্বশেষ নাম্বার 5, ভালো ঘুমান, সঠিক সময়ে ঘুমান। আপনি দেখবেন ফলো করে, আপনি হয়তো প্রতিদিন 9টা বা 10টার ভেতরে ঘুমিয়ে পড়েন, কোনো দিন হয়তো 12টা, 1টা বা 2টো বেজে গেছে, সকালে দেখবেন আপনার কনস্টিপেশন হয়েছে বা কনস্টিপেশন হচ্ছে। তাহলে ভালো ঘুম কনস্টিপেশন থেকে মুক্তির একটি ভালো দিক বা উপায়। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হন তো ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।